অনেকদিন পর আপনাদের সঙ্গে আসলাম। আসলে মে দিবস শুরু হয়েছে 2025 সালে, কিছুক্ষণ পর শেষও হয়ে যাচ্ছে। এবারের মে দিবসটি বেশ তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন যে মে দিবসটিতে যেহেতু একটি ফ্যাসিস্ট রিজিমের শেষে নতুন সূর্যোদয় বাংলাদেশে হয়েছে, এই সূর্যোদয়ে আমরা নতুন কিছু প্রত্যাশা করছি। ইতোমধ্যে দেখেছেন বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে এবং গাজীপুর সহ চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে যে অচলাবস্থা ছিল সেটি থেকে সুবাতাস বইতে শুরু করেছে, সব শান্ত হয়ে এসেছে। আর কৃষি যে শিল্প রয়েছে, এই কৃষিতে প্রায় 41% লোক ধান চাষ, পাট চাষ থেকে শুরু করে মৎস্য, পশুপালন, কেউ কাজ করে মাঠে, কেউ বা ওই জমির সার বিক্রি করে, ধান বিক্রয় করে, বিক্রয়ের সাথে জড়িত। অর্থাৎ কৃষিকে পেশা হিসেবে নিয়ে যে শ্রম ব্যবস্থাপনা রয়েছে সেটিতে প্রায় 41%, কোনো কোনো সূত্র মতে 42%-এর কাছাকাছি গার্মেন্টসের শ্রম ঘন। তবে বিভিন্ন গ্রাম থেকে ঢাকায় এসে তারা কাজ করে থাকে। তো আমি একটি জিনিস বলবো যে বিভিন্ন ধরনের শ্রমিক রয়েছে। পরিবহন সেক্টরের শ্রমিকদের দিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি এর আগেও বহুবার বলেছি। শিশু শ্রম রয়েছে, বিভিন্ন শিল্প, কলকারখানা এবং জাহাজ ভাঙ্গা শিল্পের বন্ধ আছে সীতাকুণ্ডে। সেটি নিয়ে বহু পরিবেশ আন্দোলনের যারা আছেন তারা কাজ করছেন, কিন্তু শুধু বন্ধ থাকলেই তো সমস্যা সমাধান হবে না। ওই শিল্পগুলিকে অন্যত্র স্থানান্তর করার ব্যাপারে ডিসিশনের খুব ঘাটতি দেখা যাচ্ছে। আমি আরেকটি বিষয় আপনাদের দিকে আলোকপাত করতে চাচ্ছি যে ট্যানারি শিল্প যেটি রয়েছে, ট্যানারি শিল্পের দিকেও আমাদের একটু খেয়াল করা দরকার। কারণ ট্যানারি শিল্পে যেটা সাভারে স্থানান্তর হওয়ার কথা ছিল সেটি কিন্তু ঠিক মতো ওরকম বোঝা যাচ্ছে না। তো কবে নাগাদ সেটি পরিপূর্ণভাবে যাবে সেটি আরেকটি বিষয়। এই শিল্পের সাথে সাথে যারা এক্সকাভেটরের সাথে জড়িত, যারা খাল খনন, বিভিন্ন ধরনের কার্যক্রম, এখন তো কোদাল দিয়ে কোনো মাটিও কাটা হচ্ছে না। জানেন যে কৃষিক্ষেত্রে একটা সারা পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সবকিছুই এখন যন্ত্র এবং যন্ত্র নির্ভরশীলতা এসেছে। এই এক্সকাভেটরের কাজ করতে গিয়ে তারা ঠিকমতো মজুরি পাচ্ছে কিনা, এবং আপনারা জানেন যে একটা কৃষক যখন তার ধানের কাটার সিজন আসে তখন কিন্তু সে ঠিকমতো শ্রমিক পায় না। কোনো কোনো জায়গায় দেখি যে 700 থেকে 1000 টাকা রোজ তাদেরকে খাবার দিতে হয়, সেটা না হয় দিলেন, কিন্তু যখন ধান পেকে যায় তখন দেখা যায়, আমি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর বা সিলেট বিভিন্ন অঞ্চলে, নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে দেখেছি যে এই শ্রমিকগুলি নর্থ বেঙ্গল সহ বিভিন্ন জায়গা থেকে এসে তারা কাজ করার জন্য তাদের শুধু দুপুরে ভাত খাওয়ালে, সকালে নাস্তা খাওয়ালেই তো হবে না। আরেকটি জিনিস, তাদের থাকার একটা ব্যবস্থা আপনাদের করতে হবে। শ্রমিকদের শুধু বেতন বাড়ালেই হবে না, রেশনিংয়ের একটা ব্যবস্থা করা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনি যদি একটা শ্রমিককে 40%-এর মতো একটা সাবসিডি দিয়ে তাকে রেশনিং না করেন, তাহলে এই শ্রমিক যে বেতন পায় সে বেতন তো তার দ্রব্যমূল্যের ভিতরেই চলে যাচ্ছে। সে বাসা ভাড়া দেবে কি, না খেয়ে অপুষ্টিতে 35-এর আগে 20-তে বুড়ি একটি কথা আছে, সেরকম হবে। যে কারণে 35 বা 36-এর আগেই অনেক নারী গার্মেন্টস শ্রমিক কিন্তু কাজ করতে পারে না, বা তাদেরকে বিভিন্নভাবে আমরা যা জানি যে নতুন শ্রমিক নিয়োগ হয়। অন্যান্য শ্রম ক্ষেত্রেও দেখেছি অফিসগুলোতে যে নতুন স্টাফ নিয়োগ করা হয়, দেখা যায় যে মাস্টার্স পাস ছেলেগুলি 10-12 হাজার টাকার বেতনে কাজ শুরু করে। কেউ কেউ বলে থাকে অনেক সময় অফিস অ্যাসিস্ট্যান্টের বেতনও তো 25-30 হাজার টাকার উপরে হয়। আরে ভাই, চাকরি যেখানে জোটে না মানুষের, সেখানে 10,000, 12,000 আর 7,000 কোন রকম অনেকে জয়েন করতে চায়। অনেককে আমি দেখেছি যখন BBA MBA এর যে
কোর্সের যে স্টাডি বা সহযোগী সাবজেক্টের জন্য যখন তার ব্যাংকে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে যায়, তখন ওই ইন্টার্নের সময়ে যে প্রতিষ্ঠানগুলিতে তারা যায় সেখানেই তারা থেকে যাওয়ার চেষ্টা করে, বলে যে ভাই বেতন না দেন, আমি এখানেই কাজ করব। এভাবে থাকতে থাকতে পেটে ভাতের মতো 5,000 বা 6,000 যাই দেয়, বা লাঞ্চের সময় দুপুরে লাঞ্চ খাওয়ায়, তারপর ওইখানেই চেষ্টা করে কোনো রকম যদি একটা চাকরি জোটে। আমি এই মে দিবস বলছি না, বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য একটা স্ট্যান্ডার্ড আমাদের দরকার, যেখানে মানুষের ন্যূনতম পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা এবং তাদের সন্তানদের জন্য মানে কার কাছে রেখে সেই নারী হোক সেই পুরুষ হোক কাজ করবে। আর প্যারেন্টসদের যে ছুটি ব্যাপারটা সেটাও কিন্তু তেমন লক্ষণীয় না, বিশেষ করে সন্তান হওয়ার সময়। তো এই সব কিছু বিবেচনায় আমি বলবো, এই শ্রম দিবসকে কার্যকর করতে গেলে আমাদেরকে আরো সচেতন হতে হবে। শুধু সরকার নয়, বাকি যারা আছেন স্টেক হোল্ডার, সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে আর কথা বাড়াচ্ছি না, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।